আর এইটা তোমাদের কোনো না কোনো বোর্ডে শিওর 100% আসবে, লিখে রাখো তুমি। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে তোমরা 10 মার্কস অ্যান্সার করতে পারবে। এটা হলো আমাদের 5 স্টার। ঠিক আছে, এটা 5 স্টার, এটা তোমাদের পরীক্ষায় আসবেই, এটা তোমাদের পরীক্ষায় আসবেই 100%। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26-27 ব্যাচ, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। চলে এলাম তোমাদের মাঝে উচ্চতর গণিতের আরও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে। তো আজকের সাজেশন ভিডিওটা মূলত হতে যাচ্ছে তোমাদের উচ্চতর গণিত 12 নম্বর অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর নিয়ে। আচ্ছা, এই সাজেশনটা তো যদি তোমরা ফলো করে যেতে পারো, আশা করা যায় তোমরা এইখান থেকেই এই যে আমি যেই কয়টা টপিকস বলবো, এই কয়টা টপিকস যদি তোমরা ভালোভাবে পড়ে যেতে পারো, তাহলে এই কয়টা টপিকস থেকেই তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, আর এই কয়টা টপিক্সের বাইরে আজ পর্যন্ত কখনো কোশ্চেন আসেনি সৃজনশীল, এই কয়টার মধ্যে থেকেই আসবে তোমাদের। আর এই চ্যাপ্টার থেকে তোমরা 10 মার্কস অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, 10 মার্কস তুমি এখান থেকে কমন পাচ্ছ, বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে আমাদের ফার্স্টের যেটা, এটা কি একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের আমাদের তোমাদের উদাহরণ 3 নাম্বার যেটা দেওয়া আছে সমতলীয় ভেক্টরের, ওইটা তোমরা একটু খুললে দেখতে পাবা এই টাইপের একটা ত্রিভুজ দেওয়া আছে। এটা তোমাদের ত্রিভুজ দিয়েও দেওয়া থাকতে পারে, আবার ওই যে বাংলাতে যেভাবে লিখে ওইভাবে লিখেও দেওয়া থাকতে পারে। কি কি প্রমাণ করতে হবে এখান থেকে? যে ডিই ইজ ইকুয়ালস টু হাফ বিসি। আর একটা প্রমাণ করতে দেয় যে ডিই সমান্তরাল বিসি। ঠিক আছে, এই যে দেখো ময়মনসিংহ বোর্ড 24, ঢাকা বোর্ড 20, বরিশাল বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 24, রাজশাহী বোর্ড 20, অনেকগুলো বোর্ডে আসছে, আরও বোর্ডে আসছিল, সবগুলো এখানে লিখে নাই, কিছু কিছু বোর্ড আমি উল্লেখ করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে এইটা কিন্তু খুব বেশি পরিমাণে আসে তোমাদের, এটা কিন্তু ট্রিপল স্টার। ঠিক আছে, এটা কিন্তু কোনো না কোনো বোর্ডে আসবেই 100%। ঠিক আছে, তারপরে দ্বিতীয় নম্বরটা দেখো, এখান থেকে তোমাদের এই যে একটা সামান্তরিক দেওয়া আছে, এই সামান্তরিকটার প্রমাণ করতে হবে যে এই যে সামান্তরিক, আমরা কি জানি সামান্তরিকটা দুইটা কর্ণ যদি অঙ্কন করো, দুইটা কর্ণ সমান দুই ভাগে ভাগ হয় না, তার মানে এই যে এ আর সি দুইটা সমান হবে, বি আর ডি দুইটা সমান হবে, এইটাই তোমাদেরকে এখানে থেকে মূলত প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা তেমনটা আসে না, খুব কম আসে, এটা স্কুল কোশ্চেনে খুব বেশি দেয় এখান থেকে। তো আজ পর্যন্ত আসেনি বলে যে আসবে না তা কিন্তু নয়, তোমাদের বেলায় কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপরে 3 নাম্বার কোশ্চেনটা দেখো, প্রমাণ করো যে পি কিউ আর এস একটি সামান্তরিক। এটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই যে একটা বাইরে চতুর্ভুজ দেওয়া আছে, এই চতুর্ভুজটা উল্লেখ করা নাই যে কোন চতুর্ভুজ। ঠিক আছে, এটার মধ্যে আরও একটা চতুর্ভুজ দেওয়া আছে, ওইটা সামান্তরিক হবে, এটা প্রমাণ করতে বলছে তোমাদের। ঠিক আছে, পি কিউ আর এস একটি সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। কুমিল্লা বোর্ড 20, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড 19, বরিশাল বোর্ড 20, যশোর বোর্ড 19, এগুলাতে কিন্তু এই কোশ্চেনটা অলরেডি আসছে, আরও অন্যান্য বোর্ডে আসছে, আমি 3টা এখানে লিখছি শুধু। ঠিক আছে, এই যে এইখানে যে 3টা দেখালাম, তার মধ্যে 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা, এই দুইটার মধ্যে থেকে একটা না একটা তোমরা কমন পাবাই, 100% শিওর। ঠিক আছে, এটা হলো তোমাদের বইয়ের 1 নাম্বার যেটা, এটা হলো তোমাদের বইয়ের উদাহরণ যেই 3 দেওয়া আছে, উদাহরণ 3। তারপরে 2 নাম্বারটা যেটা, এটা হলো তোমাদের বইয়ের উদাহরণ 4। আর এই যে 3 নাম্বার যেটা, এটা হলো তোমাদের বইয়ের উদাহরণ 5। ঠিক আছে, এই 3টা উদাহরণ যদি তুমি ভালোভাবে করে যেতে পারো, তাহলে এখান থেকে একটা তুমি, অর্থাৎ তুমি 4 মার্কসের অ্যান্সার করতে পারবা। এবার দেখো 4 নাম্বার আমাদের টপিক্সটা কি, আমরা উদাহরণ 3 দেখলাম না, উদাহরণ 3-এরই একটু আপগ্রেডেড ভার্সন হলো 4 নাম্বারটা। ঠিক আছে, এখানে কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো যে ই এসি এর মধ্যবিন্দু। ওইটা করছি না, সেম ওই রকমই, শুধু এটা কি একটু অন্যরকমভাবে প্রমাণটা করতে হয় আর কি। হ্যাঁ, উদাহরণ 3-এর মতোই। তারপরে দেখো আমাদের এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, উদাহরণ 3টাও আসে, এইটাও আসে। তারপরে 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা কি বলছে? একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, এটা বাংলায়ও দেওয়া থাকতে পারে অথবা এভাবেও প্রমাণ করতে দেওয়া থাকতে পারে চিত্রের মাধ্যমে। বাংলায় লেখা থাকলে কি লেখা থাকবে? একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তোমার হচ্ছে যে কি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক, এটা প্রমাণ করতে দেয় একটা। আরেকটা প্রমাণ করতে দেয় এই যে আমরা মধ্যবিন্দুর যে সংযোজক সরল রেখা অঙ্কন করছি, এই সরল রেখাটা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, অর্থাৎ এডি ইএফ বিসি 3টাই সমান্তরাল, এটা প্রমাণ করতে দেয়। ঠিক আছে, এই দুইটা কিন্তু একটার মধ্যে প্রমাণ করতে দিবে, যে কোনো একটা না, কিন্তু দুইটা কম্বাইন করে গয়ে অথবা হচ্ছে যে ক্ষয়ে কোশ্চেন করবে, অর্থাৎ তুমি এখান থেকে কি 4 মার্কসের অ্যান্সার করতে পারবা। আর এইটা তোমাদের কোনো না কোনো বোর্ডে শিওর 100% আসবে, লিখে রাখো তুমি। ঠিক আছে, তারপরে ট্রাপিজিয়ামের আরও একটা, এটা কি বলছে দেখো তো, এটা হচ্ছে যে আমাদের যদি বাংলায় লেখা থাকতো তাহলে এইভাবে লেখা থাকতো, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের
মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। এই যে দুইটা কর্ণ অঙ্কন করবা তুমি, দুইটা কর্ণর মধ্যবিন্দু, এডি কর্ণের মধ্যবিন্দু ই, এসি কর্ণের মধ্যবিন্দু এফ, এই দুইটা মধ্যবিন্দু সংযোজক রেখাংশ অর্থাৎ ইএফ, এটা সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক, তাইলে বিসি মাইনাস এডি, এই যে বিসি মাইনাস এডি এটার অর্ধেক অর্থাৎ হাফ। ঠিক আছে, এইটা আসে। আর একটা কি প্রমাণ করতে দেয়, এই যে উপরেরটার আর নিচেরটার এই প্রমাণটা, 2 নম্বর প্রমাণটা কিন্তু সেম, যে ইএফ এডি এবং বিসি এর সমান্তরাল, এটা প্রমাণ করতে দেয়। এখানেও দুইটা কম্বাইন করে কোশ্চেন আসবে, অর্থাৎ এখান থেকেও তুমি 4 মার্কস অ্যান্সার করতে পারবা। তাইলে এইটা আমি এখানে যেগুলো দেখাইছি এগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট, যে কোনোটা চলে আসতে পারে। তুমি যদি 7টা ম্যাথ করে যে তুমি ওখান থেকে 10 মার্কস এর অ্যান্সার করতে পারো, তাইলে কি তুমি করবা না? অবশ্যই তোমাকে এটা করে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের লাস্ট, এই যে লাস্টে এটা হলো আমাদের 5 স্টার। ঠিক আছে, এটা 5 স্টার, এটা তোমাদের পরীক্ষায় আসবেই, এটা তোমাদের পরীক্ষায় আসবেই 100%। ঠিক আছে, এইখানে কি বলছে, একটা তোমার ত্রিভুজ দেওয়া থাকতে পারে, এটা যে সমবাহু হবে, এটা সমবাহুর মতন করে আমি আঁকাইছি তাই, এটা যে সমবাহু হবে তার কোনো মানে নাই, এটা যে কোনো ত্রিভুজ হতে পারে। ওই ত্রিভুজের আমাদের মধ্যবিন্দুগুলো প্রথমে নির্ণয় করতে হবে, মধ্যবিন্দুর উপরে বিপরীত যে কর্ণটা থাকবে ওটা থেকে তুমি লম্ব অঙ্কন করবা 3টার উপরেই। এই লম্বগুলা তুমি অঙ্কন করার পরে এখানে কি প্রমাণ করতে বলছে, যে এই যে 3টা যে লম্ব, যে এখানে যে 3টা লম্ব আছে, অর্থাৎ 3টা যে আমরা মধ্যমা অঙ্কন করছি, এই 3টা মধ্যমার যোগফল কত হবে আমাদের? 0 ভেক্টর হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে তুমি যদি এখানে ভেক্টর দিয়ে প্রকাশ করো, এডি ভেক্টর, বি ভেক্টর, সিএফ ভেক্টর, এগুলোর উপরে তুমি কিন্তু ভেক্টর দিতে পারো। হ্যাঁ, আমি ভেক্টর দিয়ে এখানে প্রকাশ করি নাই, ইএফ এর উপরে ভেক্টর, মডুলাস দিলে আবার কি ভেক্টরটা তো উঠেই যাবে, তাই না? এই যে এমন টাইপের থাকতে পারে। বুঝতে পারছো কি তোমরা? বলো, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তুমি যদি এই কয়টা ভালো মতন সলভ করে যাইতে পারো, তুমি এখান থেকে 10 মার্কস অ্যান্সার করতে পারবা। আর যদি না পারো তাইলে তুমি আমাকে কমেন্ট এসে বলবা এরপরে পরীক্ষা দিয়ে এসে, যে ভাই আপনি যে সাজেশনটা দিয়েছিলেন এই সাজেশন থেকে কমন আসেনি। ঠিক আছে, তুমি এখান থেকে 10 মার্কস অ্যান্সার করতে পারবাই। আবার এইগুলা দিয়ে এমসিকিউ আসে, কিন্তু শর্ট কোশ্চেনও আসতে পারে। ঠিক আছে, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বিভিন্ন কোশ্চেন দেখবা যে এডি ভেক্টরকে বিসি ভেক্টর এবং সিএ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, একটা চিত্র দেওয়া থাকবে। আবার তোমার হচ্ছে যে মানে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, এই টাইপের হচ্ছে যে তোমার কোশ্চেনগুলো খুব বেশি আসে শর্ট কোশ্চেনে। ঠিক আছে, এমসিকিউতেও কিন্তু এটা আসে অনেক বেশি পরিমাণে। তো এটা তুমি হচ্ছে যে ভালো মতন যদি সলভ করে যাইতে পারো, তাহলে আমার আশা এখান থেকে তুমি 10 মার্কসের অ্যান্সার করতে পারবা। আর তোমরা ভালোভাবে সলভ করো। আর যদি এইটার সলভ ক্লাস তোমাদের প্রয়োজন হয়, সলভ ক্লাস প্রয়োজন হইলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি সবগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।